কলার থোড় আয়রনে ভরপুর একটি খাবার, কিন্তু আমারও অনেক পছন্দের। কিন্তু এই জিনিসটা ছাড়াতে যে কতটা বিরক্তিকর, এটা যারা যারা তোমরা করো তারা অবশ্যই জানো। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কী অবস্থা সবার? তো আজকে সকালে রান্না করব কলার থুর ঘন্ট, আর করব সিম আলু মূলা দিয়ে ঝোল, নিরামিষ ঝোল। আর যদি মাছ খেত তাহলে তো মাছ দিয়ে করতাম, আমার জন্য যেভাবে করি। তো নিরামিষ ঝোল করব, আর আমার জন্য করব আলু বেগুন ভাজি, মাছ ভাজি, আর দেখে আর কি করা যায়। তো এই কলার থোড় কাল রাতে ছাড়িয়ে রেখেছিলাম, কারণ সকালে যদি ছাড়িয়ে রান্না করতে যাই তাহলে রান্না করে আর দিতে পারবো না। আমি কাল কলার থোড় ছাড়াতে আমার প্রায় 1 ঘন্টার উপরে লেগেছে। তো অনেক বিরক্তিকর একটা অবস্থা, আর খেতে তো অনেক সুস্বাদু, আর আয়রনেও ভরপুর, অনেক ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু ও আনেও বেশি, 2টা 3টা করে করে 2 দিন পরে পরে আনে, আর আমার ছাড়াতে এত বিরক্ত লাগে কি বলবো। তো উঠে সব প্রিপারেশন করে রান্নায় লেগে পড়েছি। আজকে খুব তাড়াহুড়ো করে রান্না করছিলাম, আর আমার রান্না যখন প্রায় শেষ তখন হঠাৎ বলে যে ওনাকে অফিসে খাবার নিয়ে যাবে না। আগে যদি বলতো তাহলে আমি একটু রিল্যাক্সভাবে রান্না করতে পারতাম। তো তারপর আর কী করব, আমি বলছিলাম যে আগে বললে তো আমি একটু রিল্যাক্সভাবে শান্তিতে রান্না করতে পারতাম। তো তারপরে আমি অর্ধেক রান্না করে তারপরে গিয়েছি ছাদে, ছাদে অনেকক্ষণ বসে তারপরে এসে বাকি রান্নাটাও কমপ্লিট করেছি। সব কিছু গুছিয়ে নিয়েছিলাম, তাই রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেছে। তাড়াতাড়ি কি বলবো, আমার জন্য ননভেজ রান্না করতে করতে প্রায় 12টার উপরে বেজে গেছে রান্না শেষ হতে হতে আজকে। তো এদিকে দেখতে দেখতে আমার ভেজ সিম আলু মূলা দিয়ে একটু ঝোল করেছি। আজকে ধনিয়া পাতা নেই, এখন শীতের তরকারিতে একটু ধনিয়া পাতা না দিলে খেতে তেমন ভালো লাগে না। তো নেই, কি করবো, ভেবেছিলাম কসুরি মেথি দেবো, কিন্তু বলছে যে থাক, কসুরি মেথি দিতে হবে না, এখন তো খাবো না, সন্ধ্যার সময় আসার সময় নিয়ে আসবো, তখন আবার দিয়ে একটু ফুটিয়ে নেবে। তো তারপরে রান্না সেরে এদিকে আমার কলার থুরগুলি ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে এখন রান্না করব। তোমরা কে কীভাবে ঘন্ট রান্না করো জানাবে। আমি শুকনাভাবেও রান্না করি, আবার ঝোল দিয়েও রান্না করি। আজকে যেহেতু একটা ঝোল হয়েছে, তো ভাবছি আজকে শুকনা করে রান্না করব। এদিকে আলু ভেজে নিচ্ছি, আলু একটু বেশিই দিয়েছি কারণ আমার আলু ভাজি খেতে অনেক ভাল লাগে। তো ভেবেছি আমার জন্য কিছুটা তুলে রাখবো ভাজি, মাছ ভাজির সঙ্গে খাওয়ার জন্য। তো আমার জন্য কিছুটা তুলে রেখেছি, আর বাকিগুলি ঘন্টতে দিয়ে দেবো। তো ঘন্টর মধ্যে আমি যা যা রসুন 2-3 কোয়া রসুন দিয়েছি, একটু আদা লঙ্কা আর পেঁয়াজ পেস্টে দিয়েছি একটু। তো সব মশলা কষিয়ে তার মধ্যে ভাপানো ঘন্টগুলি দিয়ে, ভাপানো থুরগুলি দিয়ে তারপর আরও ভালো করে কষিয়ে নেব। কষিয়ে তারপরে যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন একটু মশলা দিয়ে নামিয়ে নিই। তো এদিকে আমার থুর ঘন্টও হয়ে গেল। তো দেখো আজকের মেনু, আজকে করেছি থুর ঘন্ট আর সিম তরকারি, আর করেছি আমার জন্য বেগুন আলু আর মাছ ভাজি, আর একটা তরকারি করেছি। তোমরা দেখে যদি বলতে পারো তাহলে অবশ্যই বলবে। তো সবাই ভালো থেকো, টাটা, দেখা হবে আরেকটি ভিডিওতে।